297 আসনে আনুষ্ঠানিক ফল ঘোষণা ইসির, বিএনপির নিরঙ্কুশ বিজয়। তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আলাপ, দুই দেশের শান্তি উন্নয়নে পাশে থাকার আশ্বাস। এবং নির্বাচনে 59.44 ও গণভোটে 60.26% ভোট পড়েছে, জানালেন ইসি সচিব। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297 আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার ঘোষিত এই ফলাফল অনুযায়ী বিএনপি ও তার মিত্ররা পেয়েছে 212 আসন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে 77 আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ও স্বতন্ত্ররা পেয়েছে 7টি আসন, বিএনপি একক দল হিসেবে পেয়েছে 209টি আসন ও জামায়াত 68টি আসন, জাতীয় নাগরিক পার্টি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস একটি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি, গণসংহতি আন্দোলন একটি, গণ অধিকার পরিষদ একটি আসন পেয়েছে। এই ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এদিকে চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। এছাড়া শেরপুর 2 আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়। বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন কলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানান। নরেন্দ্র মোদী পোস্টে লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এছাড়া নির্বাচনের জয় পাওয়ায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু তারেক রহমানকে অভিনন্দন জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট 59.44% ভোট পড়েছে। অনুরূপভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে 60.26% আর না এর পক্ষে 30%-এর কম। এই হিসাবে গণভোটের পক্ষে গণরায় দিয়েছে দেশের জনগণ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফলপ্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার 59.44%। এই সময় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44% ভোট পড়েছে। আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নেই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। গেজেটগুলো একসাথে পাবলিশ হবে, একটাতে আলাদা আলাদা না, একটা অর্ডারে, একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলেই আমরা কাজটা শুরু করব। 2/3 বেশি আসনে বিএনপি জোট বিজয়ী হয়েছে। সুতরাং বিএনপির সরকার গঠনে আর কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ফলাফল প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। নজরুল ইসলাম আরও বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, কারণ দেশের মানুষ গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা 292টি আসনে আমাদের প্রার্থীদের মনোনীত করেছিলাম।
আমাদের তো ধারণা ছিল যে আমাদের সব প্রার্থীই জিতবে। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। বিএনপি সরকার গঠনের কোনো অসুবিধা নেই। এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মাহদি আমিন বলেন, জনগণের প্রত্যাশা মাফিক জবাবদিহিমূলক সরকার গঠন করবে বিএনপি। বাংলাদেশ সব শহীদের মায়ের স্বপ্নের এক দেশ হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি জাতীয় জুলাই সনদে যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। আমরা জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো পূরণ করব, প্রায়োরিটি আপনার আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমাদের যে কৃতজ্ঞতা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা এগুলোকে কার্যকরী করব। বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, এই নির্বাচনের ফলাফলই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চর নগরদীতে নিজ বাড়িতে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, এই নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে কত কিছু বলা হয়েছিল, কত জরিপ হয়েছে, কিন্তু দেশের মানুষ সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। দেশে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে প্রত্যেকবারই দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। আমি এই বিজয়কে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে দেখছি। সেটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ রাজনীতিতে কখনো ভুল করে না। আমি সেই দৃষ্টিভঙ্গি এবং যতবারই বাংলাদেশে বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে এই কৃতিত্বটা কিন্তু বাংলাদেশের জনগণের। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ার অঙ্গীকার করেছেন লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে জুম্মার নামাজ শেষে শহরের চকবাজার মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকার করেন। বলেন, দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই। এই সময় আগামীর দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এর আগে চকবাজার মসজিদে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদল নেতা জিদান চৌধুরী সহ অনেকেই। দীর্ঘ 30 বছর পর পটুয়াখালী 4 আসনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। আর কলাপাড়া ও রাঙাবালির
মানুষ এই উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করেছে। সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচনী প্রচারণায় যে কমিটমেন্টগুলো করা হয়েছে আজ থেকে তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। এই সময় সবাইকে ধৈর্য ধরে বিএনপির এই কর্মপরিকল্পনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আমরা কলাপাড়া রাঙ্গামালী মানুষকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা আমাদের উপর আস্থা রেখেছে, আমাদেরকে বিজয় করেছে। আমরা আগামী দিনে তাদের এই যে আস্থা, এই সম্মান, এইটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলমান আইসিসি টি-20 বিশ্বকাপে চমক দেখালো জিম্বাবুয়ে। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় জয় তুলে নেয় তারা। আগে ব্যাট করে ব্রায়ান বেনেটের অপরাজিত 64 ও সিকান্দার রাজার 25 রানে ঝোড়ো ইনিংসে 20 ওভারে 2টি উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে 170 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 146 রানে অল আউট হয় অজিরা। জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিংয়ে ব্লেসিং মুজারাবানি 23 রান দিয়ে নিয়েছেন 4টি উইকেট। এছাড়া 3টি উইকেট নেন ব্র্যাড ইভান্স। এদিকে টানা 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপে পয়েন্ট তালিকার 2-এ উঠে এলো জিম্বাবুয়ে। নারী ফুটবল লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীকে 3-0 গোলে হারিয়েছে ঋতুপর্ণাদের রাজশাহী স্টার্স। আজ রাজধানী ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল, তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ম্যাচ শুরু হওয়ার 3 মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে আসা ক্রসে ফাঁকায় বল পেয়ে সহজ প্লেসিংয়ে গোল করেন আলপি আক্তার। এরপর 15 মিনিটে ঋতুপর্ণা চাকমার নিখুঁত ক্রসের উড়ন্ত বলে জোরালো কোনাকুনি শটে জালে বল পাঠান শাহিদা আক্তার রিপা। তারপর নির্ধারিত সময়ের শেষ দিকে নিজেই তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা। পুষ্টি জানিবিদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। 297 আসনে আনুষ্ঠানিক ফল ঘোষণা ইসির, বিএনপির নিরঙ্কুশ বিজয়। তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আলাপ, দুই দেশের শান্তি উন্নয়নে পাশে থাকার আশ্বাস। এবং নির্বাচনে 59.44 ও গণভোটে 60.26% ভোট পড়েছে, জানালেন ইসি সচিব। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।